বিশ্বকাপে দারুণ একটি ম্যাচ উপহার দিল ফ্রান্স এবং ইংল্যান্ড। দুই দলই সেমিফাইনালে স্পেন এবং আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার কারণে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ তাদেরকে খেলতে হয়েছে। যেটি সাধারণত কোনো বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী দলই খেলতে চায় না। সেই ম্যাচটিতেও কিন্তু ২ দল ব্যাপক পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন তাদের নিজস্ব কোচ। একদিকে ফ্রান্সের কোচ দ্বিতীয়ার্ধে শেষবারের মতো ফ্রান্সের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। তিনি দলে পরিবর্তন এনেছিলেন ৭টি। অন্যদিকে ইংল্যান্ডের কোচ দলে পরিবর্তন এনেছিলেন ৮টি। ফ্রান্সের আজকের দলে শুরুতে কিন্তু ওসমান ডেম্বেলের মতো তারকারাও ছিলেন না। অন্যদিকে ইংল্যান্ড দলের শুরুর দিকে জুড বেলিংহাম এবং হ্যারি কেনের মতো তারকারাও খেলেননি। তো ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ৬-৪ গোলের মাধ্যমে কিন্তু ইংল্যান্ডই জিতেছে। কিন্তু দারুণ একটি কামব্যাক করেছিল ফ্রান্স দ্বিতীয়ার্ধে। তাদের কোচ দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন দলের মধ্যে। তো তারপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে ফ্রান্স। প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল যে তারা একটু হতাশ এই বিশ্বকাপ থেকে তাদের বাদ পড়ে যাওয়া নিয়ে, এবং এই ম্যাচটা মনে হচ্ছিল যে তারা খেলতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা থেকে তারা খেলতে নেমেছিল। শেষ পর্যন্ত তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে ২টি গোলের মাধ্যমে গোল্ডেন বুট জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, কারণ তার বর্তমান গোল সংখ্যা বিশ্বকাপে এবারের বিশ্বকাপে ১০টি। অন্যদিকে লিওনেল মেসির গোল সংখ্যা ৮। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিলেন জুড বেলিংহাম। তার গোলের মাধ্যমে ষষ্ঠ গোলটি পেয়ে যায় ইংল্যান্ড এই ম্যাচে। তিনিও তার গোল সংখ্যা শেষ করেছেন ৭ নিয়ে। তো হ্যারি কেইন এই ম্যাচে সুযোগ পাননি। তবে দারুণ একটি বিশ্বকাপ কাটলো এই দুটি দলের। জাস্ট একটি ম্যাচে হোঁচট খেয়ে যাওয়ার কারণে শিরোপা থেকে ছিটকে যাওয়া। তবে এই ম্যাচটি কিন্তু মেড়মেড়ে হয়নি, খুব দারুণ একটি উপভোগ্য ম্যাচই হয়েছে শেষ পর্যন্ত। দুই দলই চেষ্টা করেছে জয় পাওয়ার, শেষ পর্যন্ত ইংল্যান্ডই জয়টা পেয়েছে। কেমন লাগলো আপনাদের এই ম্যাচটি? আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।